সম্প্রতি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত ও ভয়াবহ অবস্থা, রতুবা। তাপমাত্রা 40 ডিগ্রি, কিন্তু শরীর মনে করছে যেন 50 ডিগ্রিরও বেশি। ঘাম ঝরছে অথচ শুকাচ্ছে না, ত্বকে আঠালো এক চাপা অস্বস্তি। এমনকি রাতের বেলাতেও গরম যেন শরীরের ভেতর ঢুকে বসে আছে। মিনহাজার এই পর্বে আপনি জানবেন রতুবা কেন এত ভয়ঙ্কর, এটি কিভাবে গরমকে দ্বিগুণ করে তুলছে এবং কোন কোন দেশে এর প্রভাব সবচেয়ে বেশি। রতুবা শব্দটি এসেছে আরবি শব্দ থেকে, যার অর্থ ভেজা ভাব বা আর্দ্র অবস্থা। ইংরেজিতে একে হিট ইন্ডেক্স বলা হয়ে থাকে। এটি শুধু তাপমাত্রার মাত্রা নয়, বরং এমন এক আবহাওয়া যেখানে বাতাসের সাথে আর্দ্রতার পরিমাণ এত বেশি থাকে যে শরীর থেকে ঘাম বাষ্প হয়ে বাতাসে মিশতে পারে না। ফলে শরীর থেকে তাপ বের হওয়া বন্ধ হয়ে যায় আর ত্বক আঠালো ও ভেজা হয়ে ওঠে। রতুবা চলাকালীন সময়ে প্রকৃত তাপমাত্রার তুলনায় অনেক বেশি গরম অনুভব হয়। এই উচ্চ আর্দ্রতা এবং তাপ একসঙ্গে শরীরের স্বাভাবিক ঠান্ডা হওয়ার প্রক্রিয়াকে বাধা দেয়, যার ফলে শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। এর ফলে হিট স্ট্রোক, ডিহাইড্রেশন, শ্বাসকষ্ট এবং নানান স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে বয়স্ক, শিশু এবং হৃদরোগ বা শ্বাসকষ্টে আক্রান্তদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। রতুবা মূলত উপসাগরীয় অঞ্চলে বেশি দেখা যায়। গ্রীষ্মকালের অতিরিক্ত গরমে সমুদ্রের লবণাক্ত পানি বাষ্পে পরিণত হয়ে বাতাসের সাথে মিশে যায়। এতে বাতাসের আর্দ্রতার মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ফলস্বরূপ এই সংমিশ্রণ হিট ইন্ডেক্স বা রতুবা নামে এক বিশেষ আবহাওয়া সৃষ্টি করে, যা শরীরের জন্য অত্যন্ত কষ্টদায়ক ও বিপজ্জনক হয়ে ওঠে। বিশেষ করে এই অবস্থা বেশি দেখা যায় সমুদ্রবর্তী ও উপকূলীয় অঞ্চলে, যেমন পারস্য উপসাগর ও লোহিত সাগরের চারপাশে থাকা দেশগুলোতে, যেখানে গরমের মৌসুমে আর্দ্রতা 80 থেকে 90% ছাড়িয়ে যায়। বিশ্বজুড়ে রতুবার প্রভাব বিস্তৃত হলেও সবচেয়ে বেশি ভয়াবহ এবং প্রাণঘাতী হয়ে ওঠে বিশেষ কিছু অঞ্চলে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন কুয়েত, বাহরাইন, কাতার, দুবাই এবং পূর্ব সৌদি আরব, এখানে গ্রীষ্মকালে আর্দ্রতার মাত্রা 80 থেকে 90% ছুঁই, যার ফলে ফিলস লাইক তাপমাত্রা অনুভূত হয় 50 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি। অপরদিকে দক্ষিণ এশিয়ার উপকূলীয় অঞ্চলগুলো যেমন বাংলাদেশের চট্টগ্রাম ও খুলনা, ভারতের কলকাতা, চেন্নাই এবং শ্রীলঙ্কার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অংশগুলোতে বর্ষাকালে রতুবা সবচেয়ে বেশি তীব্র হয়ে ওঠে। এছাড়া ট্রপিক্যাল অঞ্চলের দেশগুলো যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন সারা বছর উচ্চ আর্দ্রতার কারণে রতুবায় আক্রান্ত হয়ে থাকে, যা মানুষের দৈনন্দিন জীবনকে আরো কঠিন করে তোলে। আমেরিকার অ্যামাজন বনের অঞ্চল এবং আফ্রিকার উপকূলীয় দেশগুলো গরম ও আর্দ্রতার সমন্বয়ে রতুবার প্রভাব লক্ষণীয়, তবে খুবই স্বল্প পরিমাণের। এই অঞ্চলগুলোতে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পায় এবং প্রকৃত ও সামাজিক জীবনে নানান বাধা তৈরি করে। মধ্যপ্রাচ্যে প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর মাস অতিবাহিত হয় রতুবা। মধ্যপ্রাচ্যে কর্মরত প্রায় 30 লক্ষ বাংলাদেশি প্রবাসীকে সহ্য করতে হয় অসহনীয় ভাবসা গরম ও রোদ। এ সময় তাপমাত্রা থাকে গড়ে 48 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আর্দ্রতার মাত্রা 80 থেকে 90% বেড়ে যাওয়ার ফলে তাপমাত্রা অনুভূত হয় 55 থেকে 60 ডিগ্রির মতো। সমুদ্রের লবণাক্ত পানি বাষ্প হয়ে বাতাসে মিশে আর্দ্রতা বাড়ায়, যা গরমকে করে তোলে দ্বিগুণ ও বিপজ্জনক। তবুও তাদের কাজ চালিয়ে যেতে হয় প্রতিদিন জীবিকার তাগিদে। আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। মিনহাজে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও প্রকাশিত হওয়ার সাথে সাথে দেখতে পারেন।